2009 সালে মারা যাওয়ার সময় মাইকেল জ্যাকসনের ঋণ ছিল $500 মিলিয়ন বেশি। মৃত্যুর তদন্ত চলাকালীন 2013 সালে একজন ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট জানান, ঋণ পরিশোধের জন্য বছরে $30 মিলিয়ন খরচ করতে হতো মাইকেল জ্যাকসনকে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপেরিয়র কোর্টের নথি ও পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে মৃত্যুকালে 65 জনেরও বেশি পাওনাদারের কাছ থেকে জ্যাকসনের পাওনা ছিল। এর মধ্যে AEG নামে একটি ট্যুর প্রমোটারের প্রায় $40 মিলিয়ন পাওনা ছিল। উচ্চ সুদের হারের কারণে তার ঋণ ক্রমেই বাড়ছিল। মাইকেল জ্যাকসনের এস্টেটের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। 2018 সালের শেষার্ধে স্টেটটি বিভিন্ন ল ফার্মকে মামলা পরিচালনা ও অন্যান্য খরচের জন্য প্রায় $35 লাখ পরিশোধের অনুমতি চেয়েছিল। স্টেটের পরিচালকরা দাবি করেন, তারা অধিকাংশ মামলাই সফলভাবে নিষ্পত্তি বা খারিজ করতে পেরেছেন। 1980 এবং 1990-এর দশকে জ্যাকসন তার সফল অ্যালবাম ও কনসার্ট ট্যুরের মাধ্যমে প্রচুর টাকা আয় করেন। 1985 সালে $47.5 মিলিয়ন বিটলসের গানের ক্যাটালগটি কিনেছিলেন এবং পরে এটি সনির কাছে তার সংস্থার 50% শেয়ার বিনিময়ে বিক্রি করেন। 2016 সালে সনি এই শেয়ারটি $750 মিলিয়ন কিনে নেয়। অমিতব্যয়ী জীবনযাত্রার জন্য পরিচিত জ্যাকসন দান, উপহার, বেড়ানো, ব্যক্তিগত বিমান, আসবাবপত্র, চিত্রকর্ম ও জুয়েলারির পিছনে প্রচুর টাকা ব্যয় করতেন। বেহিসেবি খরচের কারণে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েন তিনি। ট্যাক্স অডিটের পরে IRS এর সাথে জ্যাকসনের মামলা চলমান রয়েছে, যেখানে IRS দাবি করেছে যে এস্টেট সম্পদের মূল্য কম দেখিয়ে কর ও জরিমানা বাবদ অতিরিক্ত $700 মিলিয়ন বাকি রেখেছে। 2009 সালে মাত্র 50 বছর বয়সে মৃত্যুর আগে জ্যাকসনকে শুধুমাত্র ঋণ পরিশোধের জন্য খরচ করতে হতো $3 কোটি। ঋণের সুদ বছর বছর বাড়ছিল। এই সুদ শুরুতে 7% কমও ছিল, পরে বেড়ে বাৎসরিক সুদ 16.8% দাঁড়ায়। অ্যাকারম্যান লস অ্যাঞ্জেলেস আদালতে আরও জানান, 1993 সাল থেকে জ্যাকসনের ঋণের বোঝা বাড়তে থাকে। 1998 সালে সেটি গিয়ে দাঁড়ায় $14 কোটি। জুন 2001 থেকে জুন 2009 সেই অঙ্ক 17 কোটিতে পৌঁছায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক অব আমেরিকা থেকে প্রায় $27 কোটি ঋণ নিয়েছিলেন। ব্যাংকটি 2005 সালে সেই ঋণ আবার ফর্ট্রেস ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়। এই প্রতিষ্ঠান মন্দ ঋণ কেনাবেচার বাণিজ্য করে। কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ চলছে এবং নির্মাতারা কিছুদিন আগে এটি মুক্তির বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। অ্যান্টোইন ফুকা পরিচালিত মাইকেল শিরোনামের আসন্ন বায়োপিক 18 এপ্রিল 2025-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে প্রয়াত গায়কের ভাগ্নে জাফর জ্যাকসন অভিনয় করবেন, যেটি হলিউডেও তার আত্মপ্রকাশ হবে। মাইকেল প্রযোজনা করবেন গ্রাহাম কিং এবং লিখেছেন জন লোগান।